ইন্ডিয়ার বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে কিন্তু বন্যা পরিস্থিতি ঘটে গেছে। এতে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনীতে খুবই খারাপ অবস্থা। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা হলো ফেনীর, কারণ ফেনীকে ডেট ঘোষণা করা হয়েছে। এখানে বন্যা পরিস্থিতি খুবই খারাপ। তো আমরা যারা সশরীরে বন্যার্থদের পাশে যাই দাঁড়াইতে না পারছি, তারা আমাদের আশপাশের যে ইসলামিক ফাউন্ডেশন আছে কিংবা আপনার পরিচিত বিশ্বস্ত কোনো ইউটিউবার যারা সশরীরে বন্যার্থদের সাথে কাজ করতেছে, তাদেরকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু ডোনেশনটা করতে পারি। আর একটা কথা হলো, আপনারা যারা সরাসরি বন্যার্থদের পাশে যে দাঁড়াতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই টিম ওয়াইজ যাবেন, একারা যাবেন না। আর যদি সামর্থ্য থাকে তাহলে বোট নিয়ে যাবেন, কারণ বোটটা রেস্কিউ করার জন্য খুবই জরুরি, কারণ বোটের একটু সংকট আছে। আর একটা কথা মাথায় রাখবেন, এই পরিস্থিতিও কিন্তু অনেকে অরাজকতা সৃষ্টি করতেছে, কারণ যারা সাহায্য করতে যাচ্ছে তাদেরকে বিভ্রান্ত করে অনেকে ছিনতাই করতেছে। সেই ক্ষেত্রে একটু সেফলি কাজ করবেন। আর যারা ওইখানে আছে, অভিজ্ঞ যারা আছে, তাদের পরামর্শ অবশ্যই নেবেন, কারণ আপনারা নতুন হলে পরামর্শের খুবই দরকার, কারণ আপনারা নিজেরা সাহায্য করতে যেও কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, যারা প্রিভিয়াসলি কাজ করছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে কিংবা সাধারণ যারা পাবলিক আছে, অনেকে যারা প্রিভিয়াস কাজ করছেন, তাদের কিন্তু এখনো কাজ করার সুযোগ করে দিতে হবে তাদেরকে। যদি আপনার তাদের উপর পুরনো কোনো ক্ষোভ থাকে কিংবা তারা যদি প্রিভিয়াসলি কোনো ভুল করে থাকে, সেই ক্ষেত্রে এখন তাদেরকে কোনো ব্যাড কমেন্ট করবেন না, যাতে তাদের কাজের মন মানসিকতা নষ্ট না হয়ে যায়। তাদেরকে কাজ করার একটা সুযোগ দিবেন, কারণ তাদের প্রিভিয়াস যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাটা কিন্তু এই বন্যা পরিস্থিতিতে খুবই দরকার। তাই প্রিভিয়াস যারা কাজ করছে তাদেরকে কাজ করার সুযোগ করে দিন, তাদেরকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, যেন তারা তাদের কাজ করার মন মানসিকতা হারিয়ে না ফেলে। আর লাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই বন্যা পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যেন কোনো এলাকায় অরাজকতা না করতে পারে, সেদিকে সবাই খেয়াল রাখবেন। আর এই বন্যা পরিস্থিতি যাদের কারণে হয়েছে কিংবা কিছু অমানুষ আছে, তাদেরকে সবাই সবসময় বয়কট করবেন।